বিবাহ করবে, নতুন বিবাহ যারা করবে আর যারা বিবাহ করে ফেলেছে, উভয়দের জন্য একটা বিষয় মাথায় খেয়াল রাখতে হবে আমাদেরকে। যারা বিবাহ করেছেন, যারা করবে সামনে, তাদের জন্য উপদেশ একটা জিনিস মনে রাখতে হবে, জীবনে যা কিছু হোক না স্বামী স্ত্রীর ভিতরে, আপনার যুদ্ধ যদি হয়, ইউক্রেন রাশিয়ার মতো যদি শত্রুতামি হয়, এরপর স্বামী স্ত্রী কখনো মুখে একটা শব্দ আপনি উচ্চারণ করবেন না, সেটা হলো তালাক শব্দটা। কারণ রাসূল হাদিস সালাসাতুন জিতুহুন্না, তিনটা জিনিস, মানে ইয়ারকি করতে করতেও এটা বলতে বলতে জিনিস কার্যকর হয়ে যায়। আপনি হেসে হেসে যদি তালাক শব্দটা বলেন তো তালাক হয়ে যাবে, ইয়ারকি করতে করতেও যদি বলেন, মিছে গল্প করতে করতে বলতেছেন কিন্তু ওর তালাক হয়ে যাবে। এই জন্য তালাক শব্দটা কখনো মুখে আনবেন না। যারা বিবাহ করেছে, যারা বিবাহ করেছেন তাদেরকে বলি, খবরদার এই শব্দটা কখনো আনবেন না। আর 30 বছরের একটা সংসার মুহূর্তের ভিতরে তালাক শব্দ বলে সংসার তছনছ করা হচ্ছে। বাংলাদেশে প্রতি মিনিটে মিনিটে তালাক হয়, কারণ আজকে মেয়েরা শিক্ষিত হচ্ছে, মেয়েরা চাকরি করে। কিসের স্বামী আমার, আমি তো নিজে চাকরি, স্বামী কথা শুনতে হবে কেন, স্বামীর কথা কেন শুনতে হবে? অথচ ওই মেয়েরা চাকরি করতে গিয়ে বসের কথা শুনতেছে। কাস্টমার কেয়ারে দেখবেন মেয়েরা চাকরি করতে গিয়ে 1000 বার যদি গালি দেন কিছু বলবে না, বলে হ্যাঁ স্যার আপনি কি সেবা করতে পারি, মানে রেস্টুরেন্টে গিয়ে কাজ করতে পারবে, মোবাইলের দোকানে কাজ, হাজারো গালি দেন কিছু, কিন্তু স্বামী যদি একটা কথা বলে, স্বামীর কথা হলে এটা সমস্যা, এটা সহ্য করতে পারবো না। তো কথায় কথায় সিম্পল বিষয়গুলো স্বামী স্ত্রী তালাক হচ্ছে, ডিভোর্স হচ্ছে। এই জন্য যারা বিবাহ করবে মনে রাখেন, বিবাহের পূর্বে থেকে যে তালাক শব্দ আমি আনবো, যা কিছু হোক না কেন। স্ত্রীর কথা শুনতেছে না, স্ত্রী অন্যদিকে যাচ্ছে, যাক না, আপনি কিছুদিন তার সাথে ঝগড়া করেন না, তাকে তার বাবা বাড়ি পাঠিয়ে দেন, একটু ঘুরে তার বান্ধবীর কাছে পৌঁছে দেন, দেখবেন কিছুদিন পরে তার মনটা ভালো হবে এবং আপনিও তার সাথে সুন্দর ব্যবহার করেন। কিন্তু ঝগড়া করতে কথার পিঠে কথা হতে হতে একসময় ঝগড়া হয়ে যায়। স্ত্রী ভুল, দেখেন কোরআনে আল্লাহ কি বলেছে, পোশাকের সাথে উদাহরণ দিয়েছে স্বামী স্ত্রীর পোশাকের মতো। কারণ পোশাকে ময়লা পড়লে আমরা ময়লাটা সার্ফ এক্সেল বা সাবান দিলে উঠে যায়, আবার ব্যবহার করা যায়। ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন স্বামী স্ত্রীকে পোশাকের সাথে তুলনা করলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। স্বামী স্ত্রী একজন আরেকজনের পোশাকের মতো। পোশাকে ময়লা ধরলে যেমন ধার দিলে ময়লা পড়ে যায়, পরিষ্কার করলে পড়ে যাবে, ঠিক তেমনি স্বামী স্ত্রী উভয়ের মধ্যে যদি কোনো ত্রুটি হয়, স্বামীর ভুলটা স্ত্রী মাফ করে দিবে, স্ত্রী ভুলটা স্বামী মাফ করে দিবে। একটু পরিষ্কার করে দেন না, আবার ঠিক হয়ে যাবে। আমার কাপড়ে যদি ময়লা পড়লে যেমন পরিষ্কার করা যায়, স্বামী স্ত্রীর ভিতরে কোনো দ্বন্দ্ব লাগিয়ে গেলে এটাও পরিষ্কার করা যায়। ডিভোর্স দিয়ে সমাধান করতে নয়। ডিভোর্সের কারণে কি ক্ষতি হচ্ছে দেখুন সমাজে, এই যে সন্তানগুলো, তাদের কি হবে, এরা ভবিষ্যতে ডাকাত হবে, চোর হবে, না পেল মায়ের ভালোবাসা, না পেল বাবার ভালোবাসা, এক পর্যায়ে সন্তানগুলো উশৃঙ্খল হয়ে যাবে, চরমভাবে উশৃঙ্খল। এদের ভবিষ্যৎ অন্ধকার। মা বাবার ভালোবাসা জানতে বঞ্চিত হবে, এই সন্তানগুলো ভয়ঙ্কর রূপ ধারণ করবে। এই জন্য সবার জন্য উপদেশ, যারা বিবাহ করে নাই আর যারা বিবাহ করেছে, খবরদার কোনোদিন এই তালাক শব্দটা মুখের মধ্যে আনা যাবে না, তালাক শব্দটা কখনো বলা যাবে না। কারণ তালাক বলার কারণে আপনার সম্পর্ক নষ্ট হয়ে যাবে।